আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার একটা জমিদার বাড়িতে। আমি আপনাদেরকে এই জমিদার বাড়িটা সম্বন্ধে বিস্তারিত দেখাবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। জমিদার বাড়ির কাছারির বারান্দায় ঢুকতে চোখে পড়ে গেল তৎকালীন সময়ের অসংখ্য স্মৃতিময় ছবি। কালের বিবর্তনের পর এই ছবিগুলো ইতিহাস হয়ে রয়ে গেছে এই দেওয়ালে। প্রায় 1800 শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নওয়াব সিআইই খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, আর ডানে হচ্ছে নবাব বাহাদুর ধনবাড়ি সৈয়দ নওয়াব আলী চৌধুরী। সাল 1922 সাল। সৈয়দ নওয়াব আলী চৌধুরী ব্রিটিশ শাসনামলে প্রথম মুসলিম হিসেবে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক ছিলেন তিনি। তবে একটি সূত্র মতে মুঘল শাসন আমলে সেনাপতি ইস্পিঞ্জর খাঁ ও মনোয়ার খাঁ সিংহ নামের একজন পরাজিত করে উক্ত জমিদারি সূচনা করেন। তবে এই জমিদার বাড়ির প্রসিদ্ধ প্রতিষ্ঠাতা হিসেবে সৈয়দ নওয়াব আলী চৌধুরীকে ধরা হয়, যদিও তার বাবা এখানে এসে প্রথম বসতি স্থাপন করেন। তিনি বেশ সুনামের সাথে উক্ত জমিদারি পরিচালনা করতে থাকেন। এরপর জমিদারি আমল থেকে এখন পর্যন্ত তার বংশধররা উক্ত জমিদারির আওতায় থাকায় সবকিছু দেখভাল করছেন। জমিদারদের বসবাসের জন্য বিভিন্ন ধরনের নকশা খচিত ছোট বড় মিলে বিশাল এক ভবন। পুরো বাড়ি জুড়ে বেশ সুসজ্জিত বাগান রয়েছে। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠান লাইট হাউস উক্ত জমিদার বাড়িটির দেখভালের দায়িত্বে আছেন। তারা একটি নাম দিয়েছেন রয়্যাল রিসোর্ট। এখানে আপনারা দেখতেছেন রয়্যাল রিসোর্টের জন প্রতি 100 টাকা করে নেওয়া হয়। আপনারা যদি কেউ এন্ট্রি হতে চান তাহলে জন প্রতি 100 টাকা করে দিতে হবে। এই জমিদার বংশের একজন মোহাম্মদ আলী বগুড়া পাকিস্তানের 3য় প্রধানমন্ত্রী ছিলেন এবং আরেকজন সৈয়দ হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী ও বাংলাদেশ গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জমিদারদের বসবাসের জন্য বিভিন্ন ধরনের নকশা খচিত ছোট বড় মিলে বিশাল এক ভবন। পুরো বাড়ি জুড়ে বেশ সুসজ্জিত বাগান রয়েছে। ভবনের পূর্ব দিকে প্রায় 30 বিঘা জায়গা দখল করে বিশাল দিঘি রয়েছে। বাড়িটিতে আরও রয়েছে ফুলের বাগান, চিড়িয়াখানা, বৈঠকখানা, গোমস্তা, নায়েব, পাইক পেয়ারাদার, বসতিঘর, কাচারিঘর এবং দাস দাসীদের চত্বর। এই জমিদার বাড়িতে 700 বছরের পুরনো মোগল আদলে তৈরি করা একটি মসজিদ রয়েছে, যা এখানে ধনবাড়ি মসজিদ নামেও পরিচিত। এই মসজিদের পাশেই নবাব আলী চৌধুরীর কবর বা মাজার রয়েছে।
1929 সালে নবাব আলীর মৃত্যুর পর থেকে এই মাজারে বা কবরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হচ্ছে, যা আজ অবধি 1 মিনিটের জন্য বন্ধ করা হয়নি, শুধুমাত্র নামাজের সময় ব্যতীত। এটা হচ্ছে একটা কুয়া। এই যে জমিদার বাড়িতে এই কুয়াটি থেকে পানি সাপ্লাই করা হচ্ছে। আমি যদি একটু দেখাই, কুয়া থেকে এখানে মোটর ফিট করা হয়েছে, তারপরে জমিদার বাড়িতে পানি যায়। এটি হচ্ছে জমিদার বাড়ির প্রধান আবাস ভবন। এখানে রয়েছে কাচারি ভবন, 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ ও কবরস্থানের সমন্বয়ে পরিকল্পিত। এটি প্রধান আবাস ভবন। এই ভবনটি একটি বেষ্টনী প্রাচীর দ্বারা সুরক্ষিত। এর অভ্যন্তরে রয়েছে প্রশস্ত একটি বাগিচা। ধারণা করা হয় স্পিনজর খাঁ ও মনোয়ার খাঁ ছিলেন ধনবাড়ি মসজিদের প্রতিষ্ঠাতা। মসজিদটি ধনবাড়ি নবাব মঞ্জিলের বাহিরে দিঘির পাড়ে অবস্থিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জমিদার বাড়িটির ভিতরে একটা বাচ্চাদের কিডস জোন আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবেন।